তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি গিরগিটি লস্যি খেতে। তো আমার সাথে সরজিৎ আছে, তো দেখতে পাচ্ছ। সরজিৎ এখন বলবি ওর কতগুলো গার্লফ্রেন্ড আছে, ফিউচার গার্লফ্রেন্ড, মানে টোটাল কতগুলো গার্লফ্রেন্ড ছিল। তো নামগুলো বলবি, এখন শোনো তোমরা গাইস। তো সরজিৎ বল তোর বাবা তোর কাকা। তো আমার বাবা কাকার সাথে তুই প্রেম করছিস, তো এখনও বলবি ওর কতগুলো গার্লফ্রেন্ড ছিল। তো গাইস শোনো, আর এই দাদার পুকুরে কতগুলো হাঁস আছে তো দেখে নাও। সদা একদিন মিলিনিয়ার হয়ে যাবে এই হাঁস বিক্রি করে। আর এই যে বলবে সরজিৎ ওর কতগুলো গার্লফ্রেন্ড ছিল, নামগুলো বলবে। এখন শোনো, বল। তো আমি কাউন্ট করছি, তুই বল নামগুলো বল। তো গার্লফ্রেন্ডের নাম বলতে লজ্জা পাচ্ছে। আর এই দেখতে পাচ্ছ এখানে রাস্তাটা হবে কদিন পরে। তো এখানে বাড়ি ফেলেছে রাস্তার পুরো মধ্যেখানে। আর আছি কাঞ্চনদার ক্যাফেতে, লস্যি খাবো। এখন গরম পড়েছে প্রচুর, তো এখন গিরগিটিতে গিয়ে লস্যি খেয়ে তারপরে বাড়ির দিকে আসবো গাইস। আর এই দেখো গাছে আম হয়েছে প্রচুর পরিমাণে। আর এদিকে আমার শক্তি দাদের বাড়ি রয়েছে, আমাদের শক্তি দাদের বাড়ি আছে। আর এই যে সরজিৎ আমার সাথে যাচ্ছে। তো এখন গিরগিটি গিয়ে ওর সাথে কথা হবে, ওর কতগুলো গার্লফ্রেন্ড ছিল বলবে আজকে। তো থাম্বনেল থাকবে এটাই গাইস, যে সরজিতের আজকে কতগুলো গার্লফ্রেন্ড ওর ফার্স্ট সবার মুখ থেকে বেরোবে আজকে সব কথা। ওই দেখো আজকের মুখ থেকে বেরোবে গাইস, এটাই থাম্বনেল থাকবে যে ওর কতগুলো গার্লফ্রেন্ড ছিল। তো গাইস বেশি কথা না বাড়ি গিরগিটির দিকে যাওয়া যাক। তো গাইজ আমরা এখন মেন রোডে উঠে পড়েছি। তো আমার পাশে দেখতে পাচ্ছ এটা কী বানিয়েছে। তো এর ভিতরে কী বানিয়েছে আমরা আসলে কেউ জানি না। আর জিনিসটা বানাচ্ছে কে তাকেও আমরা চিনি না, শুধু জানি যে সে একটা বড় আইপিএস অফিসার, হ্যাং ট্যাং। তো ওর ভিতরে একটা কী বানিয়েছে। তো গাইজ একদিন সময় পেলে যদি খোলা থাকে গেটটা, তো ভিতরে ঢুকে দেখাবো। এখন আমরা কাজ এখনও চলছে গাইজ, আসার পথে ঠিকঠাক দিয়ে যদি দেখা যায় গাইজ তাহলে দেখাবো। আর এখন যাবো আমরা গিরগিটি। তো এই যে দেখে নাও, এটা হচ্ছে আমাদের দোকান, এখান থেকেও আমরা জিনিসপত্র কিনি। তো গিরগিটি গিয়ে তারপরে শরীরের সাথে কথা মতো হবে। তো আজকে ওরা দেখি ওদের বলানোর চেষ্টা করবো যে ওর কটা গার্লফ্রেন্ড ছিল। ও নাম না বলবো, তুই একটু কাউন্ট করে বলছে কটা ছিল এটা মিনিমাম। তোর বাবার ধন এটা। তো গাইজ আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ গিরগিটির সামনে। তো এই যে আমাদের গাইজ, এখান থেকে আমরা এখন লস্যি খাবো। লস্যি খাওয়ার পরে শরীরের কাছে জিজ্ঞেস করবো। আর এই যে আমাদের দেখতে পাচ্ছ, আর আমরা এখন চলে এসেছি গাইজ গিরগিটির মধ্যে। তো দুটো লস্যি দাও কাঞ্চনদা। তো কাঞ্চনদা এখানে খুবই সুন্দর সুন্দর জিনিস লাগিয়েছে। তো এটা দেখো, স্কুল ছাত্রছাত্রীরা ধূমপান করবেন না, তো ভালো ভালো জিনিস আছে, গালাগালি দেবেন না, অনেক কিছু আছে। তো দেখো এগুলো কাঞ্চনদা লিখে রেখেছে। তো দেখো এই জিনিসগুলো খুবই ভালো, বাচ্চা কাচ্চারা অনেকে নেশাপান করে এখনকার জেনারেশনে। তো এই জিনিসগুলো লাগানো খুবই ভালো, তাও অনেকে পাত্তা দেয় না, ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা খায়, নেশাপান করে। আর কাঞ্চনদার দোকানটা দেখে নাও, এখানে লস্যি বাগার অনেক কিছু আছে, আইসক্রিম আছে, পকোড়া পাওয়া যায় রাত্রে, এখানে অনেক কিছুই পাওয়া যায় গাইস। এটা লোকেশন দিয়ে দেবো কমেন্ট বক্সে। খুবই ভালো ক্যাফেটা, দেখো একদম মাঠের চারপাশে, বাইরে গিয়ে দেখাচ্ছি গাইস। তো গাইস দেখো পুরো মাঠের চারপাশে ক্যাফেটা রয়েছে, চারিদিকে মাঠ, তার মাঝখানে ক্যাফেটা আছে এখন। তো এখন আমরা একটু লস্যি খাবো তারপরে গাইস। তো গাইস এই যে আমরা এখানে বসে পড়েছি, এই যে আমরা স্ট্যান্ড পেয়ে গেছি একটা এখানে। তো এখন সরজিতের সাথে কথা হবে। তো এই দেখতে পাচ্ছ সরজিৎ বসা। তো এখন প্রশ্ন করবো ওকে কিছু। তো ভাই তোর স্কুল লাইফ থেকে এখন কলেজ ফার্স্ট ইয়ারে পড়ে, তো তোর কটা গার্লফ্রেন্ড বল। কিছু বলবে সরজিৎ, লজ্জা পাচ্ছে বলতে। তো গাইস গোপটা দেখেছো তো? তো বল ভাই তোর আজ পর্যন্ত কটা গার্লফ্রেন্ড ছিল, আর কটা গার্লফ্রেন্ড এখন প্রেজেন্টে আছে? তো গাইস দেখছো আগুন নিয়ে ভয় দেখাচ্ছে, আগুন নিয়ে খেলতে নেই ভাই, বল। তো যাই হোক গাইস, একদিন না একদিন ওর মুখ থেকে বের করাবো কথাগুলো। তো ক্যামেরার সামনে বলতে লজ্জা পাচ্ছে, ক্যামেরাটা অফ করার পরে নিশ্চয়ই বলবে। তো গাইস দেখো, তো গাইস সরজিতের সাথে কিছুক্ষণ বাকচুদি করার পরে লস্যিটা চলে এসে এখন লস্যি খাবো। তো সরজিৎ ওখানে বসে আছে। তো এখান থেকে একটা জিনিস দেখো, তো আমার শুভঙ্কর দা ওই দেখো ওখানে বসে রয়েছে, কী করছে কী জানি গাইস। ওই দেখো, ওই যে ও শুভঙ্কর দা, তো ওখানে বসে বসে ফোন দেখছে গাইস। তো এখন আমরা লস্যিটা খেয়ে আবার বাড়ির দিকে যাবো গাইস। আর সরজিৎ দিদি খাচ্ছে। তো বাড়ি যাওয়ার সময় গিরগিটির বাইরে থেকে দেখিয়ে দেবো ভিউটা কীরকম লাগে। তো এটা হচ্ছে কি আমাদের সেনডাঙ্গা থেকে পুমলিয়া যাওয়ার মাঝখানে একটা মাঠ পড়ে, জামাইপাড়া কলোনি। যে তো ওইদিকে জামাইপাড়া কলোনি এর পাশেই মানে একটা মাঠ আছে, গিরগিটি ক্যাফেটা। তো সন্ধ্যেবেলা এখানে অনেক ছেলেপেলেরা আসে, এখানে সিগারেট বিগারেট খায়। তো খুবই ভালো জায়গা, তো তোমরা আসতে পারো, এটা আমি লোকেশন দিয়ে দেবো কমেন্ট বক্সে। তো গাইজ লস্যিটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, তো লস্যিটা খাওয়া যাক। তো গাইজ লস্যিটা খেতে খেতে বেরিয়ে গেলাম বাড়ির দিকে। তো যাওয়ার আগে ভিউটা দেখিয়ে দিচ্ছি, ভিউটা দেখে। তো এই যে আমাদের গিরগিটি ক্যাফে। তো আমাদের জামাইপাড়া থেকে আসার সময় এখানে তিনতলাটা বাড়ি দেখতে হবে, বাড়ির সামনে আমাদের ক্যাফেটা দেখে নাও। দাঁড়া ভিউটা দেখে নিই। তো দেখে নাও গিরগিটি ক্যাফেটা, লস্যিটা খাচ্ছি খুবই ভালো। তো সন্ধ্যেবেলা এখানে এসে অনেকে আড্ডা মারে, তো তোমরা আসতে পারো এখানে সিগারেট বাগাড়া খেতে, যারা সন্ধ্যেবেলায় আড্ডা ফাড্ডা মারো বন্ধুদের সাথে। আর যাওয়ার সময় গাইজ দেখবো ওর ভিতরে কী হচ্ছে, একটু উকি টুকি মেরে বকা ঠকা দিতে পারে। আর এদিকে আমাদের কাকি এখন সোনার বাক্স করছে। তো এখন রোদ্দুর মাথাটা সূর্য একদম, এখন 1:30 বাজে কি 1টা বাজে। তো এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, লস্যি খাচ্ছি এই রোদ্দুরের মধ্যে।
আর এক্ষুনি একজন বাইক নিয়ে যাবে, স্কুটি নিয়ে পাশ দিয়ে পোস্ট করে বাইক দেখলে বেরিয়ে পড়লো। তার একটা টোটোওয়ালা আসছে, দেখতে পাচ্ছে আমাদের সাথে, পাশ দিয়ে এক্ষুনি যাবে টোটোওয়ালাটা। তো দেখো রোদ্দুরের মধ্যে এই কাকাটা টোটো চালাচ্ছে, খুবই কষ্ট, আমাদেরও কষ্ট, আমরা রোদ্দুরের মধ্যে ভিডিও বানাচ্ছি। তো গাইস চলে এসছি এই প্রজেক্টের সামনে, আমি আর সবজি ভেজে। তো গাইস ভিতরে বকা দিতে পারে, তো সাইড থেকে লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছি গাইস, কিছুক্ষণ ভিডিওটা দেখা হচ্ছে, ভিতরে কাজ হচ্ছে তো ফাঁক থেকে দেখাচ্ছি। গাইস ভিউটা দেখো, ভিউটা দেখো। তো গাইস দেখলে ভিতরের ভিউটা নিচ থেকে যতটা পারলাম দেখালাম। তো তাড়াতাড়ি কেটে পড়তে হবে, দেখতে পারলে খবর আছে, বকা টকা দিতে পারে। तो देखे ना, मैंने आमिर खानदान का जो लौंडा है उसका ये प्रोजेक्ट है, तो क्या बोलूँ। तो देखे बुझते पारछो गेट पेट, तो এখানে কোটি কোটি টাকা খরচা হয়েছে এর পিছনে। সন্ধ্যাবেলা একদিন আসবো এখানে, এর ভিডিওটা বানাবো, দেখবে লাইট বাগাড়া লাগিয়েছে, জাস্ট ওয়া ওয়া ফিলিংস গাইস। আর এখানে আমাদের আরেকটা ব্লগার আছে হৃদয় দা, সে ব্লগিং করে ডেইলি ব্লগ, তো তার সাথে একদিন দেখা করিয়ে দেবো। আর দেখে বড় বড় দিয়েছে, ডিজাইনগুলো করেছে এখানে। তো এখন কথা না বাড়ি গাইস, বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ি যাবো, এখন প্রচুর রোদ, এখন মাথার উপর রোদ, কথা বলা যাচ্ছে না গাইস। তো গাইস চলো এখন বাড়ি যাবো। তো গাইস বাড়ি যাওয়ার সময় আমাদের টিকুদার সাথে দেখা হয়ে যায়, আমাদের টিকুদা দেখে নাও ফার্ম বানাবে, বাড়ি কত নিয়ে যাচ্ছে, পোলট্রি ফার্ম, পোলট্রি সোনালি মুরগি না পোলট্রি। তো টিকুদা ফার্ম বানাবে বাড়িতে, তো একদিন সময় পেলে টিকুদা বাড়ি গিয়ে ফার্ম ট্যুর দিয়ে আসবো। আর এখন গাইস বাড়ির দিকে যাবো, বাকচুরি করা যাবে না বেশি। তো গাইস বাড়ি এসে স্নান টান করে এসেছিলাম, তো এদিকে ভাই দেখো আম কেটেছে, তো প্রথম আম এই সিজনের, তো এই দেখতে পাচ্ছ। তো এখন আম খাবো, তো ছোটো ছোটো আমগুলো এখন বড় হয়নি, তো এগুলো কেটেছে, খেয়ে দেখছি। গাইস হালকা টক আছে, কীরকম আম? ভালো, বল ইসকা। এদিকে আমাদের রাহুল সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে, হচ্ছে মুসলিম গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, কামারপুরি বাড়ি। কথা বলছে এখন, দেখতে পাচ্ছ ওই যে রাহুল গার্লফ্রেন্ড, কামারপুরি বাড়ি, তো মুসলিম গার্লফ্রেন্ড। তো এখন আম পার্টি হচ্ছে, এই যে সব আম খাচ্ছি আমরা। রাহুল বাবু কী করছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। কিরম আম? ও ভাই কমেন্ট ডিলিট করছে দেখ। তো গাইজ আম টাম খেয়ে আমরা সব মাঠের দিকে এসেছি, তো এই মালগুলো ওখানে গেম খেলছে, তো ওখানে গিয়ে গেম খেলবো এখন। তো গাইজ দেখতে পাচ্ছ, আর আমার চারিদিকে দেখতে পাচ্ছ ধান গাছ আর ধান গাছ। তো আমাদের মাঠের ভিউটা দেখেই নিয়েছো তোমরা আগে অলরেডি, আমি মাঠে এসেই ভিডিও বানাই বেসিক্যালি। আর কদিন পরে আমাদের ধান গাছগুলো কাটা হবে, তো গাইজ সেই ভিডিও করে দেখাবো। তো এখন দেখতে পাচ্ছ এই মালগুলো ওখানে গেম খেলছে, তো ওখানে আমিও যাবো গেম খেলতে। তো দেখো এখন রাহুল গেম, চারিদিকে দেখো ধান গাছ আর ধান গাছ, এখানে দেখিয়েছিলাম আগেই। তো চারিদিকে দেখতে পাচ্ছ ধান আর ধান, তো এই ধান গাছগুলো কদিন পরেই কাটা হবে, তো আর এক মাসের ভিতর কেটে ফেলবে, তো সেগুলো দেখাবো গাইস কী করে কাটে। আমাদের রাহুল এখন গেম খেলছে, চলে এসে এখানে গেম খেলতে। তো গাইস এখন গেম খেলবো দেখো। আর চারিদিকে দেখতে পাচ্ছ ধান, এইদিকে চারিদিকে শুধু ধান আর ধান দেখতে পাচ্ছ। এদিকে গেম খেলছে, দেখো রাহুল, এই যে রাহুলের মুখের কথাগুলো শোনো, ফ্রি ফায়ার খেলছে। তো গাইস এরা গেম চালু করে দিয়েছে, তো এখন আমি একটু পরে ঢুকছি গেমে, তো কিছুক্ষণ ব্লগিং করি। তো গাইস দেখতে পাচ্ছ এদিকে ধান আর ধান। তো এদিকেও গিয়েছিলাম আমি কেউসায় ব্লগিং করতে, আর এদিকে গভর্নমেন্ট কলোনিও গিয়েছিলাম, এদিকেও গিয়েছিলাম। তো গাইস আজকে আর মাঠের দিকে যাব না, আজকে এখানেই ব্লগটা করব। তো গাইস দেখতে পাচ্ছ আমি একটু সামনের দিকে যাব আমাদের কচু ক্ষেত দেখাতে। গাইস সামনে আমাদের কচু গাছ আছে, তো চলো কচু গাছগুলো দেখাচ্ছি কীরকম বড় হয়েছে, লতি হয়, তো আমরা লতিও বিক্রি করি সপ্তাহে। গাইস এক্ষুনি যাচ্ছিলাম পড়ে কাদার মধ্যে। তো গাইস দেখতে পাচ্ছ এখন যাবো সামনের দিকে। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ গাইস সামনের দিকে, সাবধানে যেতে হবে, সাপ টাপ থাকতে পারে। আর এই যে আমাদের কচু খেতে, তো এই যে আমাদের একটা বড় কচু খেত আছে, এখানে পুরো কচু একদম, মানে কচু বাগান বলতে পারো এখানে। তো এখান থেকে আমাদের প্রত্যেক হাটে হাটে লতি কাটা হয়, দেখতে পাচ্ছ কত কচু গাছ। এখানেও কচু খেতের ভিতরে প্রচুর পরিমাণে কচু আছে এখানে। তো গাইস চলো একটু সামনে গিয়ে দেখাচ্ছি, দেখেন আমাদের। তো এখানে মিনিমাম 4 কাঠা জমিতে কচু গাছ লাগানো আছে আমাদের। তো দেখো কত কচু দেখতে পাচ্ছ, আমার পিছনে পুরো কচু খেতে ভর্তি। তো এখন সামনের দিকে যাবো গাইস।
তো আমার পিছনে পুরো কচু ক্ষেত আর কচু ক্ষেত, আর এই সাইডে দেখতে পাচ্ছ ধান গাছ। তো এক সাইডে ধান গাছ আর এক সাইডে কচু গাছ। গাছ দেখে নাও ভিউটা, এদিক তাকালে কচু গাছ পুরো কচু ক্ষেত, এখানে কচু ভর্তি, এখানে লতি কচু। আর এদিক তাকালে পুরো ধান আর ধান, পুরো বিঘার পর বিঘা ধান এদিকে। তো যতদূর দেখবে ধান, আর এদিকে পুরো কচু। আর সামনের দিকে ওরা, এখন চলো সামনের দিকে যাই। তো গাইজ এখন আমরা এখানে বসে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার খেলছি। তো সিএস খেলছি, আর এই যে সব আমাদের স্কোয়াড। तो कोई भी करेगा 4v4 तो आ जाए हमसे। तो ये देख लो हमारा 3 प्लेयर है, एक हैकर है, एक नुबरा है और एक गांडू है। वो रहा गांडू वाइट शर्ट में, और मैं हूँ इस टीम का लीडर राइस्टर प्रो प्लेयर। तो देखो जिसको भी खेलना है हमसे कस्टम तो आ जाए, टीम कोड दे दूंगा। তো গাইজ এখন চলে এসেছি প্রতীকদাদের বাড়ি, দেখতে পাচ্ছ। তো আকাশদা আবার কালের মতো আজকেও, আর প্রতীকদা এখন শুয়ে আছেন। তো আকাশদা এখন গল্প শুনছে এখানে। আজ মনে হলো না, তো এই যে দেখো স্টিকার কাটিং হচ্ছে এখানে আমাদের এখন। তোর ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। তো গাইজ হিরণময়কে চিনিস এখন তো? আকাশদা কাটিং বাকাটা করছে, তো আমি কিছুক্ষণ এখানে বসবো, দেখবো কাটিং বাকাটা। তো গাইজ দেখো তোমরাও, তো স্টিকারগুলো দেখে নাও। এটা কত বাই কত আছে? শিফট হচ্ছে লন্ডনে। তো তো বন্ধুরা এটা 3x3 আছে স্টিকারটা, তো দেখতে পাচ্ছ। আর এগুলো আছে 3x3.5 হতে পারে। তো এগুলো কাটিং হচ্ছে এখন। অনেক কষ্টে নিজেকে সামলে